ॐ শান্তি। 6-10-2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা রিভাইস 24-2-2012 মধুবন। আজকের অব্যক্ত বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, বাবাকে প্রত্যক্ষ করার জন্য নিজের এবং অন্যদের বৃত্তিকে পজিটিভ বানাও। মুরলির টাইটেল কি? বাবাকে প্রত্যক্ষ করার জন্য নিজের এবং অন্যদের বৃত্তিকে পজিটিভ বানাও। আজ বিশ্ব কল্যাণকারী বাপদাদা চতুর্দিকে নিজের বাচ্চাদের দেখে প্রফুল্লিত হচ্ছেন। প্রত্যেক বাচ্চার হলেন উৎসাহ উদ্দীপনা দেখছেন, প্রত্যেক বাচ্চার মনের উৎসাহ উদ্দীপনাও দেখছেন এবং শুনছেন। সবার মনে লক্ষ্য একটাই, শীঘ্র অতি শীঘ্র বাবার সমান হওয়া। লক্ষ্যকে দেখে, সাহস দেখে, শ্রেষ্ঠ সংকল্প দেখে বাপদাদাও খুশি। সেই সঙ্গে এটাও দেখছেন যে লক্ষ্য সবারই উঁচু হতে উঁচু, কিন্তু প্রত্যক্ষ রূপে লক্ষণ নম্বর ক্রমে রয়েছে। লক্ষ্য আর লক্ষণ সমান হওয়া অর্থাৎ বাপ সমান হওয়া। সেবার স্টেজে যে নিমিত বাচ্চারা আছে তারা সদা একই সংকল্পে থাকে, বাবাকে কিভাবে প্রত্যক্ষ করাবো, কবে হবে, এরকম সংকল্প চলে তো না। বাবা পরে বাচ্চাদের জিজ্ঞাসা করেন, বাচ্চারা তোমরা সবাই সম্পূর্ণ স্বরূপে নিজেরা কবে প্রত্যক্ষ হবে? বাচ্চাদের জন্য বাবার কোশ্চেন হলো, সেই ডেটও ফিক্স করেছে নাকি সেই ডেট ফিক্সড হওয়ার নয়? বাচ্চাদের জন্য বাবার কোশ্চেন হলো, সেই ডেটও ফিক্সড করেছে নাকি সেই ডেট ফিক্স করা হওয়ার নয়? ডবল ফরেনার্স বলে যে কোনো প্রোগ্রামের ডেট 1 বছর আগেই ফিক্স করা হয়ে থাকে। এমন বলো তো না। তো বাবা বলেন, স্বয়ংকে প্রত্যক্ষ করানোর ডেট ফিক্স করেছো, অনেক মিটিং করেছো তো, তাই না? তোমরা করতেই থাকো, আজ অমুক মিটিং, কাল অমুক। এমনকি এখনও যারা মিটিং করো তারা তাদের অনেক সংখ্যায় এসেছে। মিটিংয়ের 3টে গ্রুপ এখানে আজও বসে আছে। এটা তো খুব ভালো, কিন্তু এই মিটিংয়ের ডেট কোনটা? যা ভাবছো সেটাই বল হোক, সেটাই কর্ম হোক। সংকল্প, বল আর কর্মে শ্রেষ্ঠ লক্ষ্য যেন প্রমাণ হয়। বাপ দাদা দেখেন যে বিশ্বের সর্বকল্যাণের নিমিত্ত হওয়া এই বাচ্চারা সর্ব আত্মার কল্যাণকারী প্রত্যক্ষ রূপে স্টেজ কবে আসবে? প্রত্যেকে গুপ্ত পুরুষার্থে রয়েছে, নিষ্ঠার সাথে রয়েছে, এটাও বাপদাদা দেখেন। কিন্তু এই বিশেষ সংকল্পের দৃঢ় অনুরোধ কবে হবে? নিষ্ঠা তো আছে, কিন্তু নিরন্তর এই সংকল্প পূর্ণ হোক প্র্যাকটিক্যাল স্বরূপে। এখন সংকল্প আর প্রত্যেক কর্মে ফারাক আছে। হাত তো হতে তো হবেই, আর করতেও হবে বাচ্চাদেরই। বাবা তো ব্যাকবোন আছেনি। তো বাপদাদা দেখছিলেন যে সর্বাপেক্ষা তীব্র গতির সেবা হলো বৃত্তির দ্বারা, অর্থাৎ ভাইব্রেশন ছড়ানো। সব থেকে তীব্র গতির সেবা কি? ভাইব্রেশনের সেবা। বৃত্তি অনেক তীব্র রকেটের থেকেও জোরালো। বৃত্তির দ্বারা বায়ুমণ্ডল পরিবর্তন করতে পারো তোমরা যেখানে চাও। বাবা বলছেন, তোমরা যেখানে চাও যত
আত্মার কাছে চাও বৃত্তির দ্বারা এখানে বসেই বসে বসেই পৌঁছাতে পারো। বৃত্তির দ্বারা দৃষ্টি আর সৃষ্টি পরিবর্তন করতে পারো। কিন্তু একটা বিষয়, বৃত্তির দ্বারা সেবাতে বাধা পড়ছে। বৃত্তির দ্বারা ভাইব্রেশন ছড়িয়ে পড়ে। তোমাদের চলচ্চিত্র এখনো লাস্ট জন্ম পর্যন্ত ভাইব্রেশন দ্বারা সেবা করছে তো না? দেখেছো তো, তাই না? মন্দির দেখেছো না? তখন ডবল ফরেনার্সের মন্দির দেখেছো, বলছে ডবল ফরেনার্সের মন্দির দেখেছো? দেখে বলছে দেখে না থাকলে দেখে নিও, কেননা তোমাদেরই মন্দির তো না কুমারীরা, তোমাদের মন্দির নাকি ইন্ডিয়ার যারা তাদের মন্দির, সবার মন্দির। আচ্ছা, অভিনন্দন। মন্দিরের সকল মূর্তির প্রত্যক্ষ রূপে ভাইব্রেশনের দ্বারা সেবা করছে। অর্থাৎ তোমরা আত্মারা মন্দিরে মূর্তি রূপে সেবা করছো। বাবা বলছেন কত ভক্ত ভাইব্রেশনের দ্বারা নিজের সর্ব ইচ্ছা পূর্ণ করছে। হে চৈতন্য মূর্তি, এখন তোমাদের শুভ ভাবনার বৃত্তি, শুধু কামনার বৃত্তি দ্বারা বায়ুমণ্ডলে ভাইব্রেশন ছড়িয়ে দাও। কিন্তু বাবা বলছেন কিন্তু কলা ভালো লাগে না। কিন্তু বাবা বলছেন কিন্তু বলা ভালো লাগে না, তবু কিন্তু বলতে হয়। পাণ্ডব কিন্তু শব্দ ভালো লাগে, পাণ্ডব শব্দটা ভালো লাগে, তো ভালো লাগে না, কিন্তু আছে নাকি সমাপ্ত হয়ে গেছে? এর জন্য সহজ বিধি হলো প্রত্যেকে নিজের চেক করো। 1 সেকেন্ডে চেক করতে পারো, এই মুহূর্তে করো। বাবা তোমাদের সেকেন্ডে সময় দেবেন। কি বলতেই সেকেন্ড সমান, বলছে কি বলতেই সেকেন্ড সময় পেয়ে গেছো। এখন নিজের চেক করো, আমার বৃত্তিতে কোনো আত্মার প্রতিও কোনো নেগেটিভ ভাইব্রেশন আছে কি না। যদি বিশেষ বায়ুমণ্ডল পরিবর্তন করতে হয়, কিন্তু নিজের মনের মধ্যে কোনো এক আত্মার প্রতিও যদি ব্যর্থ ভাইব্রেশনও যদি বাস্তবিক হয়, তবে তা পরিবর্তন করতে পারবে না, বাধা পড়তে থাকবে, সময় লেগে যাবে, বায়ুমণ্ডলে পাওয়ার আসবে না। কিছু বাচ্চা বলেও এরকম তো না, তো এরকমই, সুতরাং ভাইব্রেশন তো হবেই, তাই না? বাবাকে জ্ঞান দেয়, বাবা আপনি জানেন না এই আত্মা এরকমই, কিন্তু বাবা জিজ্ঞাসা করেন সে খারাপ, সে রং হওয়া উচিত নয়, কিন্তু খারাপকেও যে নিজের বৃত্তিতে রাখে, এটা কি বাবা অনুমতি দিয়েছে? বাবা কোশ্চেন করছে যে অন্যের খারাপকে যে নিজের বৃত্তিতে রাখে, এটা কি বাবা অনুমতি দিয়েছেন? যারা মনে করো এটাতে বাবার অনুমতি নেই, তারা 1 হাত তোলো। টিভিতে দেখাও তো দাদিকে, বলছে তুমি দেখেছো তো না? আচ্ছা মনে রেখো হাত তুলেছিল, ডাবল ফরেনার্স হাত তুলেছে, বাপ দাদার টিভিতে তো আসছে। যতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণ আত্মারা নিজের বৃত্তিতে কোনো আত্মার প্রতি ভাইব্রেশন নেগেটিভ হবে, তাহলে বিশ্ব কল্যাণের জন্য বৃত্তির দ্বারা বায়ুমণ্ডলে ভাইব্রেশন ছড়াতে পারবে না। এই নিশ্চিত জেনে নাও, এটা নিশ্চিত তা জেনে নাও। যতই সেবা করো, প্রতিদিন 8টা ভাষণ করো, যোগ শিবির করাও, অনেক প্রকারের কোর্স করাও, কিন্তু কারো প্রতি নিজের বৃত্তি কোনো পুরনো নেগেটিভ ভাইব্রেশন দেখো না। আচ্ছা সে খারাপ, অনেক ভুল করে, অনেককে দুঃখ দেয়, তবুও কি তোমরা অনেক দুঃখ দেওয়ার
উত্তরদায়িত্ব হওয়ার পরিবর্তে, দুঃখ দেওয়ার উত্তরদায়িত্বের পরিবর্তে সাহায্যকারী হতে পারো না? সুখে সাহায্য করতে হবে না, তাকে পরিবর্তন, দুঃখে সাহায্য করতে হবে না, তাকে পরিবর্তন করতে সাহায্যকারী হও। যদি এমন কোনো আত্মা আছে যে তুমি মনে করছো সে বদলানোর নয়, তো ঠিক আছে, তোমরা জাজমেন্ট অনুযায়ী কে বলছে, তোমরা জাজমেন্ট অনুযায়ী সে বদলাবে না, তোমার জাজমেন্ট অনুযায়ী সে বদলাবে না, এ তো বদলানোর নয়। কিন্তু নম্বর ক্রম আছে তো না, তাহলে তুমি কেন ভাবছো এ তো বদলানোর নয়? তোমরা কেন বলছে তোমরা কেন জাজমেন্ট নাও? বাবা তো আছেন, তিনি জাজ তো না, তো নিজের হাতে জাজমেন্ট তুলে নিতে না করছে, বলছে জাজ তো না, তোমরা সবাই পরস্পরকে জাজ হয়ে, বলছে তোমরা সবাই পরস্পরের জাজ হয়ে গেছো, বাবা তো দেখছেন এইরকম, এ তো এইরকম এবং এইরকম। ব্রহ্মা বাবাকে তোমরা দেখেছো বারবার ভুল করা যেমন আত্মারই থাকে, ভুল করা যেমন আত্মারাই থাক, কিন্তু বাপ দাদা বিশেষভাবে সাকার রূপে ব্রহ্মা বাবা সব বাচ্চার প্রতি স্মরণে স্নেহ সুমন দেওয়ার সময় সব বাচ্চাকে মিষ্টি মিষ্টি বলছেন, 2-4 বাচ্চাকে কটু আর বাকি মিষ্টি এমনকি বলছেন, তবুও বলছে সেই রকম আত্মাদের প্রতিও সদা সহদাই দেখেছেন, ক্ষমার সাগর হয়েছেন। কিন্তু আচ্ছা, তোমরা নিজেদের বৃত্তিকে করাও, যদি প্রতি নেগেটিভ ভাবনা দেখো তবে তাতে তোমাদের কি লাভ? যদি এতে তোমাদের লাভ আছে তবে তো অবশ্যই রাখো, অনুমতি আছে। যদি লাভ না থাকে, হয়রান হতে হয়, সেই সময় তোমাদের সামনে আসবে। বাপদাদা দেখেন যে বিষয়ে নিজের কোনো লাভ হয় না, তখন তাকে আয়না দেখানো দরকার। নলেজফুল হওয়া অনেক আলাদা ব্যাপার, এটা রং, বলছে নলেজফুল হওয়া আলাদা ব্যাপার, এটা রং, এটা রাইট, এটা হল নলেজ, বলছে এটা রং, এটা রাইট, এটা নলেজ। তো নলেজফুল হওয়া রং নয়, কিন্তু হিতকর নয় এমন কোনো কিছু বৃত্তিতে ধারণ করা সেটা রং। কেননা মুড অফ, ব্যর্থ সংকল্প, স্মরণের পাওয়ার কম, নিজের মধ্যে অনুভব করায় লোকসান হয়ে যায়। যেখানে প্রকৃতিকে তোমরা পবিত্র বানাও, সেখানে এরা তো আত্মা, বৃত্তি, ভাইব্রেশন আর বায়ুমণ্ডল, হ্যাঁ বলছে বৃত্তি, ভাইব্রেশন আর বায়ুমণ্ডল তিনের সম্বন্ধ আছে। বৃত্তির দ্বারা ভাইব্রেশন হয়, ভাইব্রেশনের দ্বারা বায়ুমণ্ডল তৈরি হয়, কিন্তু মূল হলো বৃত্তি। যদি তোমরা মনে করো শীঘ্র অতি শীঘ্র বাবার প্রত্যক্ষতা হোক, তবে তীব্র গতির প্রয়াস হলো সবাই নিজের বৃত্তিকে নিজের জন্য এবং অন্যদের জন্য পজিটিভ বানাও। হতে পারো তোমরা নলেজফুল, কিন্তু মনের মধ্যে কোনো নেগেটিভ ধারণ করো না। মানে ভুলের জ্ঞান, ঠিকের জ্ঞান আছে, কিন্তু ভুলটাকে নিজের মনের মধ্যে ধারণ করো না, ব্যর্থকে নিজের বৃত্তির ওপর এনো না, তো বৃত্তিতে এনেও না। নেগেটিভের অর্থ হচ্ছে আবর্জনা। এই মুহূর্তে বৃত্তি পাওয়ারফুল করো, তো অন্যের আবর্জনা, অন্যের মধ্যে নেগেটিভিটি আছে, তো সেই আবর্জনা আমি চিন্তন করে আমার চিত্তের ওপর যেন আবর্জনা নিয়ে এসে না রাখি। নেগেটিভ মানে বাবা বলছে আবর্জনা, নোংরা। এই মুহূর্তে বৃত্তি পাওয়ারফুল করো, ভাইব্রেশন পাওয়ারফুল বানাও, বায়ুমণ্ডল পাওয়ারফুল বানাও, কেননা সবাই অনুভব করছে বাণীর দ্বারা, শিক্ষার দ্বারা পরিবর্তন খুব ধীর গতিতে হয়। বাণীর দ্বারা, শিক্ষার পরিবর্তন খুব ধীর গতিতে হয় ঠিকই, কিন্তু অত্যন্ত ধীর গতিতে। যদি তোমরা ফাস্ট গতি চাও, তবে নলেজফুল হয়ে, ক্ষমা স্বরূপ হয়ে, হৃদয়বান হয়ে, শুভ ভাবনা, শুভ কামনার দ্বারা বায়ুমণ্ডলকে পরিবর্তন করো। দেখো, প্রত্যক্ষভাবে তোমরা সবাই দেখেছো মধুবনে যারাই আসে সব থেকে বেশি কোন বিষয়ে প্রভাব পড়ে? বায়ুমণ্ডলের। এখানেও হতে পারে সবাই নম্বর ক্রম
রয়েছে, কিন্তু ব্রহ্মা বাবার কর্মভূমি, বাপ দাদা বরদান ভূমি, ব্রহ্মা বাবার কর্মভূমি, বাপ দাদার বরদান ভূমি, সেই বায়ুমণ্ডল পরিবর্তন করে দেয়। অনুভব আছে তো না? সুতরাং ভাইব্রেশনের দ্বারা বায়ুমণ্ডল তৈরি করা। এ হলো ফাদারের তীব্র গতির ছাপ। এ হলো হৃদয়ের তীব্র গতির ছাপ। বায়ুমণ্ডল হৃদয়ের ছাপ ছেপে যায়। বায়ুমণ্ডল বৃত্তির দ্বারা তো বায়ুমণ্ডল তৈরি হয়, তো ওই বায়ুমণ্ডল হৃদয়ে ছেপে যায়। শোনা কথা তোমরা ভুলে যেতে পারো, কিন্তু হৃদয়ে বায়ুমণ্ডলের ছাপ লেগে যায়, সেটা তোমাদের ভুল হতে পারে না। এমন হয় তো বাপদাদা শুনতে থাকেন। প্রত্যক্ষতা কবে হবে? নিজেদের মধ্যে আত্মিক বার্তালাপ তো ভালোই করো, সেটা ভালো। বলে পাণ্ডব, এখন কি করবে? বায়ুমণ্ডল পাওয়ারফুল বানাও। হতে পারেন তা সেবা কেন্দ্র অথবা যে কোনো স্থান, কিংবা হয়তো প্রবৃত্তিতে আছো, তবুও বায়ুমণ্ডল পাওয়ারফুল থাকবে। চতুর্দিকের বায়ুমণ্ডল যদি সম্পূর্ণ নির্বিঘ্ন, প্রশান্ত, শুভ ভাবনা, শুভ কামনার হয়ে যায়, তবে প্রত্যক্ষতার কোনো দেরি নাই। এখন বাপদাদা যে ডেট দিয়েছেন তা বাপদাদার স্মরণে আছে। হিসেব জিজ্ঞাসা করবেন তো না? প্রত্যেকে নিজেদের অ্যাকাউন্ট রেখেছো তো, তাই না? তো অ্যাকাউন্ট বাপদাদার এটাই চেক করবেন, বৃত্তিতে দৃষ্টিতে বলে উদারচেতা, শুভ ভাবনার এবং শুভ কামনার আত্মা কত পার্সেন্টেজ আছে। এখনো 15 দিন তোমাদের আছে তো না? বলছে তার থেকে বেশি আছে। আচ্ছা, কেউ যদি নাও করে থাকে, তবে 15 দিনে করে নিও। বলছি কেউ যদি নাও করে থাকো, তবে 15 দিনে করে নিও, তাহলে তোমরা পাস হয়ে যাবে। যা অতীতে আছে তা বিন্দু লাগাও এবং দয়ার সিন্ধু হয়ে যাও, ক্ষমা কি সিন্ধু হয়ে যাও। বাপদাদাও কি ক্ষমার সাগর, দয়ার সাগর, তো বলছে তোমরা মাস্টার দয়ার সাগর, ক্ষমার সাগর হয়ে যাও। বাপদাদা ড্রিল করালে, শুনেছে সবাই। আচ্ছা, মিটিংয়ের যে 3টে গ্রুপ এসেছে, তাদের মধ্যে যারা সম্পর্কের, তাদের মধ্যে যারা স্পার্কের, তারা এক হাত তোলো। আচ্ছা, খুব ভালো। এখন এই বিষয়ে রিসার্চ করো, বায়ুমণ্ডল প্র্যাকটিক্যালি কিভাবে শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ বানাতে পারো। রিসার্চ করছো তো না? এরকম বায়ুমণ্ডল বানানোর জন্য বুদ্ধিতে কি বজায় রাখতে হবে, কর্মে কি রাখতে হবে, তোমাদের সমস্ত সম্পর্কে কি করতে হবে, সেটা ভালো। তোমরা নিজেদের বিজি রাখো, ভালো ব্যাপার, কিন্তু বাপদাদা এই প্র্যাকটিক্যাল অনুভব দেখতে চান যে কীভাবে প্র্যাকটিক্যালি রয়েছে এবং তার পরিণাম কি বেরিয়েছে। যদি মাঝখানে কোনো বাধা এসে থাকে, তবে কি এসেছে, এই অনুভব প্র্যাকটিক্যালি করে দেখো। শুধু পয়েন্টস বের করো না, এটা করতে হবে, এটা করতে হবে না, করো। তোমরা অনুভব করো, এক্সাম্পল হয়ে দেখাও, আর এই এক্সাম্পল অন্যদের সহযোগ দেবে। ঠিক আছে তো না? ইনি রমেশ ভাই, নিমিত, তাই না? এটা ভালো। এখন 15 দিন পরে আছে, লাস্ট হয়নি। এখনো 15 দিন পরে আছে, লাস্ট হয়নি। এখন দীর্ঘ সময় চলে গেছে, কিন্তু কিছু বাকি আছে। তো স্পার্ক গ্রুপ এভাবে প্র্যাকটিক্যালি করে দেখো, আর অন্যদেরও দেখাও। ঠিক আছে, করতে পারবে? জিজ্ঞাসা করে, ঠিক আছে, করতে পারবে? হতে পারে? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, দ্বিতীয় মিটিংয়ে হলো ট্রান্সপোর্টের। যারা ট্রান্সপোর্টের তারা সবাইকে সুখ দেবে। যারা ট্রান্সপোর্টের তারা হাত তোলো। আচ্ছা, বোনেরাও আছে, বোনেদের ছাড়া তো গতি নেই। তাহলে ট্রান্সপোর্টের তোমরা কি করবে? শুধু যাত্রা করাবে? ট্রান্সপোর্টে তোমরা এমনভাবে নিজেদের মধ্যে প্রোগ্রাম করাও যে
কোনো ধরনের আত্মাকে ন্যূনতম সময়ে দুঃখের দুনিয়া থেকে পার করে অল্প সময়ের জন্য হলেও শক্তির যাত্রা করাতে পারো। ঠিক আছে, হতে পারে তাদের হতে পারে তাদের পরমধাম পর্যন্ত পৌঁছানো কঠিন, কিন্তু দুঃখের দুনিয়ার শান্তির যাত্রা তো করাতে পারবে। সেই জন্য তোমরা অনেক প্ল্যান বানাও। 4 ধরনের যাত্রা সবাইকে তোমরা বাপদাদার সন্দেশ তো চারদিকে 4 ধরনের যাত্রার সবাইকে তোমরা বাপদাদার সন্দেশ তো পৌঁছেই দেবে। কারণ কোনো কোনো বর্গের কেউ যেন বাকি না থেকে যায়। এটা ভালো যে বিভিন্ন বর্গের উইংয়ের ইনভেনশন উদ্ভাবনা জীবনকে উন্নত করার প্রতিজ্ঞা বের করেছে। এটা ভাবো, কেননা কোনো নালিশ থাকবে না, কোনো কর্ম বাকি থাকবে, কোনো বর্গ বাকি থাকবে না। প্রত্যেকের নিজের বর্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা থাকে তো না, এটা খুব ভালো। কিন্তু এখন যে বর্গ তৈরি হয়েছে, কত সময় ধরে বর্গ তৈরি চলছে, 1.5-2 বছর হয়ে গেছে, বাকি বেশি হয়ে গেছে। তো 14-12 বছর উইনের সেবা, 10-12 বছর হয়ে গেছে। আচ্ছা, দীর্ঘ সময় হয়ে গেছে। বিভিন্ন বর্গের জন্য বাপদাদা একটা সংকল্প করছে। বাপদাদা 2-3 বার বলছেন, কিন্তু হয়নি। প্রতিটি বর্গ যত সময় ধরে যত সময় ধরে যে সেবাই করছে, এক এক বর্গের সেই বিশেষ সার্ভিসেবল হতে পারে। তারা সহযোগী অথবা হাফযোগী, কখনো কখনো আসে, রেগুলার নয়। এরকম প্রতিটি বর্গ থেকে ন্যূনতম এমন কোনো 5 আত্মা সব বর্গের সামনে আসা দরকার। মধুবনে তারা সবাই যেন দেখে যে প্রত্যেক বর্গ 10-12 না হলেও অন্তত 5 আত্মা পাক্কা নিয়ে আসো, যারা ভালো সহযোগী সেবার নিমিত্ত হতে পারে। 5 আত্মা তো বেরোতেই পারে, নাকি না? উপযুক্ত হতে পারেন, তবে নিয়ে এসো। কবে আনবে সেটা দাদিদের উপর নির্ভর করছে। বাপদাদার প্রোগ্রামে নিয়ে আসবো বলছে, বাপদাদার প্রোগ্রামে নিয়ে আসবো, অর্থাৎ বাবা মিলনে নিয়ে আসবে। তাদেরকে বাপদাদার সাথে মিলনের যোগ্য হতে হবে। 5 আত্মা তো বেরোবেই, যোগ্য হতে পারে। বাপদাদা বেশির জন্য বলেন না, শুধু 5 মাত্র। তো সেটা দাদিরা যাচাই করবে। ইঞ্জিনিয়ারদের তো কাজই হলো প্ল্যান বানানো। তো তীব্র পুরুষার্থের প্ল্যান বানিয়েছো নাকি শুধু সেবার জন্য বানিয়েছো? ইঞ্জিনিয়ারদের প্রতি মাসে তীব্র পুরুষার্থের কোনো নতুন নতুন প্ল্যান বানানো উচিত। মুক্তি দেওয়া চাই, পরে ফাইনাল তো দাদিরা করবে। দাদিরা তোমাদের সাথী, কিন্তু ইঞ্জিনিয়ার্স আর সায়েন্স বিজ্ঞানীদের এমন কোনো প্ল্যান বানানো উচিত যাতে তাড়াতাড়ি নতুন দুনিয়া এসে যায়। শুধু এই মিটিং করতেই থাকবে, প্ল্যান বানাতেই থাকবে। কত সময় পর্যন্ত প্ল্যান বানাতেই থাকবে? কত সময় পর্যন্ত? তীব্র গতি কোনো প্ল্যান বানাও, কারণ তোমাদের বর্গের লক্ষ্য তো এটাই যে এমনভাবে প্ল্যান হবে যাতে নিজের রাজ্য তাড়াতাড়ি আসে, অর্থাৎ সত্যযুগ তাড়াতাড়ি আসে। সুতরাং এরকম প্ল্যানও বানাও, আর অল্প সময় সেখানে বেশি সফলতা প্রত্যক্ষ রূপে দেখা যাবে, সেরকম প্ল্যানও বানাও। এমন প্ল্যান বানাবে তো না, তাই না? লাস্ট টার্নে বাবা সব রিপোর্ট শোনাবেন। প্রত্যেক বর্গের সফলতা তীব্র বানানোর কি প্ল্যান বানিয়েছো? শুধু বানানো নয়, 15 দিন তার অভ্যাস করতে হবে, প্র্যাকটিক্যালে আনতে হবে। ঠিক আছে তো না? এখন প্র্যাকটিক্যালি হতে হবে তো, তাই না? তোমরা সবাই একে অপরকে বলে থাকো। বাপদাদা তো সবার আত্মিক বার্তালাপ শুনতে থাকে। সবাই বলে প্রত্যক্ষ হোক, কিন্তু
প্রথমে তোমরা তো প্রত্যক্ষ হয়ে যাও, বাবা তো তোমাদের দ্বারাই প্রত্যক্ষ হলো, তাই না? আচ্ছা, এখন এই মুহূর্তে নিজের বৃত্তিকে একাগ্র করতে পারো, কোথাও যেন বৃত্তি অস্থিরতায় না আসে। আরে একাগ্র শক্তিশালী থাকবে। বাপদাদা আবার ড্রিল করালেন। আচ্ছা, চতুর্দিকে সার্ভিসেবল বাচ্চাদের সদা নিজের শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা যারা সেবা করে, তীব্র গতির পুরুষার্থ করে, এমন বাচ্চাদের যারা সদা ক্ষমার মাস্টার সাগর, সদা শুভ ভাবনার শুভ কামনার দ্বারা অত্যন্ত হীনবল আত্মাদের শক্তিশালী বানায়, এমনও মাস্টার সর্বশক্তিমান বাচ্চাদেরকে বাপদাদার অনেক অনেক স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আমরা বাচ্চারাও বাপদাদাকে স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। ধন্যবাদ বাবা, অনেক অনেক ধন্যবাদ। বরদান, সময় অনুসারে সকল কার্যে সফল হওয়া জ্ঞানী যোগী তু আত্মা ভব। সময় অনুসারে সকল কার্যে সফল হওয়া জ্ঞানী যোগী তু আত্মা ভব। জ্ঞানের অর্থ হলো বোধ। বিচক্ষণ তাকেই বলা যায় যে সময় অনুসারে বিচক্ষণতার সাথে কার্য করতে করতে সফলতা প্রাপ্ত করে। বিচক্ষণতার লক্ষণ হলো সে কখনো বঞ্চিত হয় না, আর যোগীর লক্ষণ হলো ক্লিন এবং ক্লিয়ার বুদ্ধি। যার ক্লিন এবং ক্লিয়ার বুদ্ধি রয়েছে সে কখনো বলবে না যে জানি না এটা কিভাবে হয়ে গেল। এই ধরনের শব্দ জ্ঞানী এবং যোগী আত্মারা কখনোই বলতে পারবে না, আর তারা তাদের সকল কর্মে জ্ঞান আর যোগকে প্রয়োগ করে। স্লোগান, অনর অটল সেই থাকতে পারে যে নিজের আদি অনাদি সংস্কার স্বভাবকে স্মৃতিতে বজায় রাখে। অনর অটল সেই থাকতে পারে যে নিজের আদি অনাদি সংস্কার স্বভাবকে স্মৃতিতে রাখে, বজায় রাখে। আচ্ছা, আজকে সমান নেব আমি জ্ঞানী যোগী তু আত্মা ভব। ওম শান্তি।